আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি আলুর একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এই আলুটা ছোট সাইজের আলু। আমি এখন এখানে লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে নিব, যাতে আলুতে থাকা ময়লাগুলো বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমি এখানে আলুটাকে যেহেতু চালের সাথে নিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে আলুটাকে ভালোভাবে এভাবে 4-5 বার ধুয়ে নেব। আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী দিয়ে দেব। তারপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব। আমি এখন এইগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর কড়াই আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব। তারপর এখানে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দেব। তারপর একটা তেজপাতা দিয়ে দিব। এইগুলো একটু হয়ে আসলে আমি এখানে 10-12টা মরিচ কেটে রেখেছিলাম, মরিচটা দিয়ে দেব। এইগুলো আর একটু হয়ে আসলে আমি এখানে আলুটা দিয়ে দেব। আলুটা আমি এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব। এভাবে আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব, যাতে আলুটা ডুবে না যায় সেই পরিমাণে পানি দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর পানিটা কমিয়ে এসেছে। এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আর 10 মিনিট রান্না করে নেব। পানিটা একবারেই শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট রেখে এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আলুটা ভেজে নিব। আমার আলু ভাজিটা হয়ে এসেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।